वंदे श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथमीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता विशाखान्वितांश्च हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सर्वग्री श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गोपीनाथ गौरी मठ प्रतिष्ठानेर प्रतिष्ठाता श्रील गुरुपाद पद्म नित्यलीला प्रविष्टो विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति प्रमोद पुरी गोस्वामी ठाकुर परम गुरुपाद पद्म समग्र विश्वे श्री गौरी मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिल प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्तिविनोद ठाकुर तथा संप्रदाय सकल गुरुवर्ग परम्परार सदस्य शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम सकले आमार प्रति प्रसन्न हों सभाय उपस्थित दंडी पात्रय तथा वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद एवं एक ग्रामवासी बृंद सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण सकले आमार प्रति प्रसन्न हों आजकेर এই সভার যে আয়োজক গোবিন্দ
শ্রীপাদ গোবিন্দ চক্রবর্তী মহোদয় তাকে আমি যথাযোগ্য সম্ভাষণ জানাই। আজকের এই নগর সংকীর্তন তথা এই ধর্মসভা, ধর্মসভা মানে কি? সভায় সভ্যরা থাকেন, অসভ্য লোকেরা থাকে না। কাকে অসভ্য বলি? সবার মধ্যে কথা বললে অসভ্য হয় নাকি? সকলে সভ্য বসেছেন। আর ধর্ম মানে, ধর্ম অনেক প্রকারের ধর্ম বলে, সব শাক্ত ধর্ম, শৈব ধর্ম, গানপত্য ধর্ম, এগুলো আগে ছিল নাকি? এগুলো আগে ছিল না তো। সৃষ্টির প্রথম থেকে ছিল বৈষ্ণব ধর্ম। জগৎ সৃষ্টির প্রথম জীব হচ্ছে ব্রহ্মা, যিনি আমাদের গুরু পরম্পরার প্রথমেতে আছেন। কৃষ্ণের পরই ব্রহ্মা। সৃষ্টি মানে জয় সৃষ্টি, এই জগৎ সৃষ্টির শুরু থেকে বৈষ্ণব ধর্ম ছিল, এখনো আছে, পরেও থাকবে। কেন? সনাতন ধর্ম। সনাতন মানে এটা সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। আমরা সেই ব্রহ্মার ব্রহ্ম পরম্পরার মধ্যে আমরা বিচরণ করছি, মানে তাদেরই আনুগত্যে আমরা ধর্ম পালন করছি। ধর্ম শব্দের পরিভাষা কি? বলছে আমরা সবাই শরীর নয়, আত্মা। এই আত্মার স্বাভাবিক নিত্য যে স্বভাব, তাকে বলা হয় আত্মার ধর্ম। স্বাভাবিক বৈষ্ণব ধর্ম হচ্ছে আত্মধর্ম। আত্মার স্বাভাবিক নিত্য স্বভাবকে নিয়ে চলে। আমার একটা প্রশ্ন রে সকলের কাছে, আপনি যদি আত্মা হন, আপনার জীবনের চরম চাহিদাটা কি আছে বলবেন? বলুন, আমরা চাই কি? চাইটা কি? বলো না, কি চাই? কল্যাণটা কি চায়? আমি চাইছি প্রশ্নের উত্তর একটা, যা দিচ্ছে আর একটা। কি চান আপনি? আত্মার কল্যাণ। কল্যাণটা কি? একটা ডাকাত লোক বলে ডাকাতি করে কল্যাণ হয়। একটা জেলে বলে মাছ ধরলে কল্যাণ হবে আমার, হয় কিনা? হ্যাঁ, তার কাছে কল্যাণ হলো। সামগ্রিক ভাবে কি হয়? সর্বসামগ্রিক ভাবে আমাদের কি চাই অ্যাকচুয়ালি? যে জেলে হোক, নাপিত হোক, চাষি হোক, ব্যারিস্টার হোক, উকিল হোক, শিক্ষক হোক, যাক যে যা পেশাতে পেশা করবো না কেন, চাইটা কি? চির আনন্দ। চির আনন্দ স্বরূপটাকে কৃষ্ণ। কৃষ্ণ শব্দের অর্থ কি? বলছেন কৃষ্ণ মানে আকর্ষণ, ন মানে আনন্দ প্রদান। যিনি যা রূপের দ্বারা, গুণের দ্বারা, লীলার দ্বারা সমস্ত জীবকে আকর্ষণ করে চির আনন্দ প্রদান করেন, তিনি কৃষ্ণ। আমরা সবাই তো কৃষ্ণ থেকেই এসেছি। আকর্ষিত হচ্ছি না কেন? তারাই বৈষ্ণব। যারা বিষ্ণুর উপাসনা করে তারা বৈষ্ণব, যারা কৃষ্ণের উপাসনা করে তারা কৃষ্ণ। আর কৃষ্ণ আর বিষ্ণু তত্ত্ব একই, সেজন্য কৃষ্ণ ভক্তদের বলা হয় বৈষ্ণব। রসগত পার্থক্য আছে, কিন্তু বৈষ্ণব। তাই আমরা আজকে আলোচনা প্রবিষ্ট হয়েছি এই বৈষ্ণব
তুলসীবাবু বললেন কি বৈষ্ণব শব্দ সেই ব্যক্তিকে বৈষ্ণব বলা যায় যিনি হরিনাম করেন। চৈতন্য মহাপ্রভু বললেন এটা, উনি বলেছেন, আমি আর বলতে যাচ্ছি না। কিন্তু প্রভুপাদ কি বলেছেন? আমার পরম গুরুদেব প্রভুপাদ কি বললেন? বলছে কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী ছাড়িয়াছে যারে সেই তো বৈষ্ণব, সেই অনাসক্ত, সেই শুদ্ধ ভক্ত, সংসার কথায় পায় পরাভব। তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব মাধব, কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। কনক মানে পয়সা, টাকা পয়সা। এমন কেউ ব্যক্তি আছে যার টাকা পয়সার লোভ নেই? বলুন। আমার তো লোভ আছে, আপনাদের আছে নাকি? বলুন। কনক অনেক টাকা পয়সা, তাহলে তাহলে এখনো বৈষ্ণব প্রায় আমরা বৈষ্ণব হতে পারি না। যার জন্য ঝগড়া মরা হয়, বাড়িতে ঝগড়া হয় কিনা? ঝগড়া হয়, প্রতিপত্তি ঝগড়া হয় নাকি? দুজনই বৈষ্ণব ঝগড়া করে। কেন ঝগড়া করে? সোনার গয়না দিতে হবে। যাও, ঝগড়া বলতে যাচ্ছে না, সব কথা বলতে অনেক সময় চললাম। দেখো তো কনক বলছে কামিনী। কামিনী মানে এমনি আক্ষরিক অর্থে কামিনী হচ্ছে মেয়ে ছেলে, ব্যাপক অর্থে এটা হবে ইন্দ্রিয় তর্পণ লালসা, নিজ ইন্দ্রিয় তর্পণ লালসা। ছেলেও আছে মেয়েও আছে তো নাকি? প্রভুপাদ পুরুষ ছিলেন, স্বরূপে তিনি নয়নমণি মঞ্জরি, মহিলা প্রকৃতি। প্রভুপাদ লিখছেন কনক কামিনী। কামিনী মানে যার ইন্দ্রিয় তর্পণের আকাঙ্ক্ষা চলে গেছে, ছেড়ে গেছে। ইন্দ্রিয় সুখ চরিতার্থ করার জন্য আজকালকার দিনে সবাই প্রায় বিয়ে করে, বিবাহ করে, করে কিনা? একটা বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়, ধর্মসম্মত কামে প্রবৃত্ত হয়। যারা ধর্ম মানে না তারা বেশ্যা বাড়ি যায়। অধর্ম করে। কনক কামিনী যারা ধর্মসম্মত কামে প্রবৃত্ত আছে ওদের ক্ষেত্রে বলছেন না। মানে কি বললাম? যারা বৈবাহিক জীবনে আবদ্ধ হয়ে ভগবানের সেবার উদ্দেশ্যে নতুন নতুন সেবক নিয়ে আসে জগতে, ওদের জন্য বলছেন না। তো কনক কামিনী প্রতিষ্ঠা বাঘিনী, প্রতিষ্ঠা লাভ, পূজা প্রতিষ্ঠা না পেলে কি হয়? রাগ হয় কিনা? আমরা সন্ন্যাসী, সন্ন্যাসী হয়েও আমরা কি করে গুরু হব, লাভ করাবো, পূজা পাবো, এই জন্য ঝগড়া চালিয়ে দিই, হয় কিনা? এই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে প্রভুপাদ কি বলতে চাইছেন। তাহলে পয়সা করে লোভ থাকবে না, কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করতেই হবে। আর ইন্দ্রিয় তর্পণ লালসা যা ছেড়ে গেছে, আর প্রতিষ্ঠা নেশাও ছেড়ে গেছে। আর হরিনাম করে, তাকে বলে বৈষ্ণব। প্রভুপাদ এতগুলো শব্দ বলে দিলেন।
কথা বলে যে কামিনীর কাম নহে তব ধাম, তাহার মালিক কেবল যাদব। আচ্ছা, আশা করি অর্থগুলো বুঝতে পারছেন। তোমার কনক ভোগের জনক, কনক থাকলে ইচ্ছা হবে এটা করিস সেটা করিস। কনক, তোমার কনক ভোগের জনক, কনকের দ্বারে সেব মাধব। কনক দিয়ে যখন ভগবানের সেবা করব তাহলে ঠিক আছে। যাই হোক, এতে গেল বৈষ্ণব সেবার ফল কি। বৈষ্ণব সেবার ফল এটা বলার আগে আর একটা কথা বলে নেই। একটা কথা আছে, তীর্থ ফল, তীর্থের ফল কি? তীর্থ ফল সাধু সঙ্গ না। বলতে চাইছি তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, আমার কথা না, বক্তব্যের কথা। তীর্থ জল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে, এসব ভক্তির প্রবঞ্চক, মানে ভক্তিকে বঞ্চনা করে, প্রতারণা করে। যাও অমুক জায়গায় যাও, জলে মারো, ডুব মারো। গঙ্গায় ডুব দিলাম, যমুনায় ডুব দিলাম, গোদাবরীতে ডুব দিলাম, কাবেরী ডুব দিলাম, তাম্রপানি ডুবলাম, অনেক সব নদী আছে, সব ডুব দিলাম, খুব পুণ্য হয়ে গেল, সব ভালো হয়ে গেল। এসব ভক্তির প্রবঞ্চক। পুণ্যর ফলে ভৌতিক সুখ লাভ হবে, ভক্তি লাভ হবে না। তারপরে বলছেন বৈষ্ণবেরও পাদদক, মানে বৈষ্ণবেরও পাদদক মানে কি? বলো না রে বাবা, মানে কি বলো না? পাদদক বা চরণ ধৌত জল, সমন্বয়ে এইসব যাতে হয় বাঞ্ছিত পূরণ। বৈষ্ণবেরও পাদদক মানে তীর্থ জল না, তীর্থ ভ্রমণ করতে যায়, তীর্থ ভ্রমণ করতে যাচ্ছি কেন? পুণ্য হবে। এখন শুদ্ধ বৈষ্ণবের যদি চরণামৃত পাওয়া যায়, বলছে তাহলে সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যায়। বাঞ্ছাটা কি? বাঞ্ছা মানে ইচ্ছাটা পূর্ণ হয়। ইচ্ছাটা কি? আমাদের ইচ্ছা হচ্ছে ভগবান এই মায়ার বন্ধন থেকে চিরতরে মুক্ত হয়ে ভগবানের সেবার বন্ধনে আবদ্ধ হয়, এটা তো ইচ্ছা নাকি? মায়ার আকর্ষণ থেকে চিরতরে মুক্তি লাভ করে ভগবানের সেবার আকর্ষণে আকর্ষিত হওয়া, এটা আমাদের লক্ষ্য তো নাকি? এটা তো মনে ইচ্ছা। কেন? ভগবান আনন্দময়, ভগবানের সেবাতে থাকলে সর্বক্ষণ আনন্দ পাওয়া যায়। যাকে পেলে সব পাওয়া হয়ে যায়, যাকে পেলে, যাকে জানলে সব জানা হয়ে যায়, সে ভগবান। এই লাভ হবে, কিসে লাভ হবে? আমরা করি না, বৈষ্ণব কীর্তন করি না? বৈষ্ণব কীর্তন করতে কি বলি আমরা? কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শকতি আছে, আমি তো কাঙাল। আর কি বলি? জোরে বলুন, এটা তো জানেন তো, জোরে বলুন। তাহলে বৈষ্ণব সেবা করলে কি পাওয়া যাবে?
বৈষ্ণবরা আমরা সব বৈষ্ণবের পেছনে পেছনে ছুটছি কেন? কৃষ্ণ পাওয়ার জন্য। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও সখতি আছে, আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে। এই বৈষ্ণবরাই আজকালকার দিনে সাধু। কলিযুগের সাধু কারা? যারা জটাজুটের কাছে সাধু নাকি? তন্ত্রমন্ত্র সাধু নাকি? একজনে ভালো করবে, একজনে খারাপ করবে, এটা তন্ত্র। তো বৈষ্ণবরা কি যাক? বৈষ্ণবদের কথা বলতে গিয়ে বললেন শ্রীদ সর্বদেহী নাম, সমস্ত শুভাকাঙ্ক্ষী জীবের, সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী বৈষ্ণব। এটা মহারাজ বলেছেন। সমস্ত জীবগণের শুভাকাঙ্ক্ষী, শুধু মানুষ নয়, কুকুর, ভেড়া, গরু, ছাগল, হাতি, ঘোড়া, সকলের শুভাকাঙ্ক্ষী। কেন? বৈষ্ণবগণ দেখেন সকলেই ভগবানের অনুচিত অংশ। চিৎকণ জীব, চিৎকণ জীব, আমরা ভগবানের অনুচিত অংশ। আমার কথা না, লিখেছেন আমাদের আচার্য লিখেছেন। তাই আমাদেরকে ভালো করে ভাবতে হবে। আমরা আজ বৈষ্ণব সেবা, এই যে গোবিন্দ চক্রবর্তী মহোদয়, তার কি খেয়ে কাজ আছে বলুন? পকেট থেকে এত পয়সা খরচা করে আমাদেরকে নিয়ে এসে কেন লাভ আছে? কি লাভ আছে? বৈষ্ণবের সেবা করলে কি লাভ আছে বলছি, যারা প্রকৃত। এখন একটা কথা বলতে হবে, কি না? সাধু শব্দের অর্থ কি? সাধু শব্দকে যদি ভাঙতে 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 সংক্ষেপে করা যায়, যে যারা সৎ বস্তুর অন্বেষণ করেন তিনি সাধু। সৎ শব্দ কাকে সম্বোধন করা হয়েছে? ভগবানকে। কে বলছেন? সৃষ্টির প্রথম জীব, আমাদের পরম্পরার আচার্য ব্রহ্মা, যিনি বৈষ্ণব ছিলেন, তিনি বললেন ঈশ্বর পরম কৃষ্ণ। বলুন তো, ওখানে বলছে না, বলো জোরে। তারপরে কি বলা হলো? পরম কৃষ্ণ মানে পরমেশ্বর কৃষ্ণ, সৎ মানে সনাতন, সৃষ্টির আগেও ছিল, এখনো আছে, ধ্বংসের পরেও থাকবে, তাই তো? চিৎ চিন্ময়, জীবনটা চলছে, চোখের পাতা ফেলছি, কানে শুনছি, ঘাড় নাড়ছি, চলছি, সব কিছু কেন? চেতনটা আছে বলে, ভগবানের সঙ্গে যোগাযোগটা আছে বলে, তাহলে হতো না। সৎ চিৎ আনন্দ, আমরা কেন বলছি এটা? আমরা চরমে কি চাই? আনন্দ চাইতো নাকি? সে আনন্দ ঘনীভূত বিগ্রহ কে? না শ্রীকৃষ্ণ। আর আমরা যে নাম করছি, নাম সম্বন্ধে কি বললেন? নামের সম্বন্ধে কি বললেন? নাম ও নামে অভিন্নাত্মা, না ও নামই অভিন্নাত্মা, মানে আমাদের কৃষ্ণ আর কৃষ্ণ নাম এক না আলাদা? এক তো, বলো হয় না? হবে না? যাও, তো ভগবান কৃষ্ণ। আর আমরা হরিনাম করছি, কাকে ডাকছি? কাক না বক?
ভগবান কৃষ্ণকে চাইছি কেন? ভগবান কৃষ্ণকে যেতে চাইছি কেন? সেবা করার জন্য। সেবা করবে কেন? আমাদের স্বরূপের পরিচয়টাই এটা। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। তট পরমার্থ জগৎ আর জড় জগতের সংগমকে তট বলে। জল আর স্থলের সঙ্গে তট বলে। আমরা সব তট থেকে এসেছি। তাই আমাদেরকে, আমি এটাকে বললাম যে যারা হরিনাম করে শুদ্ধভাবে তারাই সাধু। যারা করছে যতটুকু শ্রদ্ধা সহকারে করছে, শুদ্ধভাবে করছে, ততটাই সেই ক্যাটেগরির সাধু, মানে সেই স্তরের সাধু। তারা সাধু যেখানে সবাইকে জড়ো করা হয়েছে, সব সাধু তো নাকি? সবাই সাধু আপনারা আমার বিচারে। আমি এখানে বসে আছি বলে তাই নয়, আপনারা বসে আছে ওখানে আপনারা সাধু। সকালে হরিনাম করেন তো নাকি? এবারে দেখুন, এবার আমি ফল বলছি, ঘটনা বলছি, সত্যি করে ঘটনা। একদিন নারদ মুনি জিজ্ঞাসা করলেন ভগবানকে, ভগবান সাধু দর্শনের ফল কি? সাধু দর্শনের ফল কি? ভগবান মুচকি হেসে বললেন, যাও নারদ, পৃথিবীর অমুক দিকে চলে যাও, সেখানে সরোবর দেখতে পাবে। সেই সরোবরে পদ্ম বন আছে। পদ্ম ফুল আছে না? পদ্ম ফুল গো, জানো তো? সেই পদ্ম ফুলের বনের মধ্যে একটা ভ্রমর বসে আছে, কালো ভ্রমর। সেই ভ্রমরকে জিজ্ঞাসা করো, সে তোমার বলে দেবে। নারদ কথা মতো চলে এলেন সেই দিকে, যেদিকে বললেন ভগবান। সরোবর মানে বড় জলাশয় দেখতে পেলেন, সেখানে পদ্মবনও দেখতে পেলেন, কালো ভ্রমরটাকে দেখতে পেলেন। জিজ্ঞাসা করলেন নারদ মুনি, আমাকে ভগবান পাঠিয়েছে তোমাকে এই প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য, তুই বলো সাধুর দর্শনের ফল কি? সেই ভ্রমর যে মুহূর্তে মুখ ফিরিয়ে নারদকে দেখলেন, সঙ্গে সঙ্গে প্রাণ ছেড়ে দিল, মানে মরে গেল। নারদ হকচকিয়ে গেলেন। কেন? বললেন, ভগবান বললেন, সব পিতা হয়ে গেল। কয়েকদিন পরে আবার ভগবানকে জিজ্ঞাসা করছে, ভগবান ঘটনা তো এই হলো, আপনি বললেন অমুক জায়গায় যেতে, আমি গেলাম, ভ্রমর মরে গেল, আমাকে দেখি। আবার ভগবানকে জিজ্ঞাসা, ভগবান আপনি বলুন না সাধুর দর্শনের ফল কি? তো সেই কথা শুনে আমার ভগবান মুচকি এসে বললেন, যাও নারদ, অমুক দিশায় চলে যাও, অমুক জায়গা দিকে চলে যাও, এখানে বাগান দেখতে পাবে, সেখানে পাখি বসে আছে, দেখবে। সে পাখিকে জিজ্ঞাসা করবে, সেই পাখিকে জিজ্ঞাসা করবে, তোতা পাখিকে জিজ্ঞাসা করবে যে আমি, তোতা মানে টিয়া পাখিকে জিজ্ঞাসা করবে সাধু দর্শনের ফল কি? তখন নারদ এলেন, একই রকম হলো, দেখতে পেলেন বাগান, পাখিও দেখতে পেলেন। জিজ্ঞাসা করা মাত্রই পাখি নারদকে দেখে সঙ্গে সঙ্গে প্রাণ ছেড়ে দিল, মরে গেলেন। এরকম কয়েকবার হলো। লাস্টে গরু হলো। গরু হওয়ার পরে সে গরু মরে গেল সাধু দর্শন করে। এবার যখন ভগবানের কাছে গেছেন, কেউ রেগে মেয়ে গেছেন, বলুন সামান্য ব্যাপারে বলুন নাকি? তখন মুচকি এসে বলে, যাও নারদ, অমুক রাজবাড়ি চলে যা। রাজবাড়ি, রাজার বাড়িতে, মানে রাজবাড়ি দেখবে একটা ছোট্ট সন্তান হয়েছে।
সেই সন্তানকে জিজ্ঞাসা করো সাধুর দর্শনের ফল কি, মানে বৈষ্ণব দর্শনের ফল কি। এখন তো ভয় পেয়ে গেছে, এতদিন জানোয়ার টানোয়ার ছিল, কিছু হয় না। এখন তো রাজবাড়িতে রাজপুত্র জন্ম হয়েছে, যদি মরে যায় কি হবে, নারদ মুনিকে উত্তম দেবে। ভয় পেয়ে গেছে, বলছে না 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 আমরা কথা শুনতে পারবো না। বলছে যাও না রে বাবা, বলা যারা খুব অন্তরঙ্গতা বলা, যাও না রে বাবা, যাও না, দেখো না কি হয়। গেলেন, প্রথম রাজবাড়িতে বহুদিন পরে সন্তান হয়েছে, সে আনন্দে আত্মহারা। আমার নারদ মুনির মধ্যে সাধু এসে গেছে, সব আনন্দে আত্মহারা। সবাই নারদ মুনিকে পাদ প্রক্ষালন করে সব বললেন প্রভু আমরা কি সেবা করতে পারি। নারদ মুনি বললে তোমাদের ঘরে সন্তান এসছে, সন্তানকে দেখতে চাই। ভয় ভয় যাচ্ছেন, যদি মরে যায় তো মুশকিল হবে। এবারে গিয়ে জিজ্ঞাসা করছেন, বাবা সন্তানকে বলছে বাবা তুমি আমাকে বলো, ভগবান আমাকে বলে পাঠিয়েছে এখানে আসার জন্য, তুমি বলো সাধু দর্শনের ফল কি, মানে বৈষ্ণব দর্শনের ফল কি। তখন সেই ছোট্ট শিশু ভগবানের কৃপাতেই চোখের জলে বুক ভাসিয়ে বলতে লাগলেন, হে সাধু প্রবর, আপনার দর্শনে আমি ভ্রমর থেকে হয়েছিলাম পাখি, পাখি থেকে হয়েছে বিভিন্ন পশু, তারপরে ক্রমান্বয়ে আমার এই অমূল্য মনুষ্য শরীর লাভ করেছি। আমার গুরুদেব বলতেন যদি একবার বৈষ্ণব পাদপদ্মে মাথাটা শুদ্ধ পরম্পরার দ্বারা যুক্ত হতে পারি, তাহলে অন্য জন্ম হবে না, পরপর মানুষ জন্মই পাবো। আর নাম করতে করতে ক্রমান্বয়ে আমরা উদ্ধার হয়ে যাব। এই হচ্ছে ঘটনা। তা বৈষ্ণব দর্শন, দর্শনে এত ফল, দর্শনে এত ফল। বলছে গঙ্গার পরশ হলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাকে স্পর্শ করলে পবিত্র হয়ে যায়, কিন্তু বৈষ্ণবকে দর্শন করলে পবিত্র হয়ে যায়। এই জন্য গোবিন্দ চক্রবর্তী মহোদয় খুব চালাক, তো সকলকে বলে নিয়েছে। আর যে কোনো উপায় হোক আমার মেয়ের বিয়ে দিতে হবে, আর বৈষ্ণবদের কৃপা না হলে হবে না বিয়ে, নাকি? হ্যাঁ, দুটো মেয়ের বিয়ে হয়ে গেছে না, একটা হচ্ছে একটা বাকি, মনে মনে করছি দুটো মেয়ে শুনে দেখে গেছি আমি। যাই হোক, বৈষ্ণব সেবাতে অনেক লাভ আছে। বৈষ্ণব সেবা আর কৃষ্ণ সেবা আলাদা নয়, একই। মানেন আমাদের নরোত্তম ঠাকুর কি বললেন, তোমারও হৃদয়ে সদা গোবিন্দ বিশ্বাস, গোবিন্দ কহে নমঃ বৈষ্ণব পরাণ। বৈষ্ণবদের হৃদয় কে থাকে? গোবিন্দ থাকে। বিশ্বাস করেন তো? বিশ্বাস করেন কিনা? সেজন্য অনেক ঘটনা আছে, অনেক ঘটনা রয়েছে, বললে অনেক সময় যাবে, আর আমাদেরও সময় হয়ে গেছে। প্রসাদ পাবে, অনেক উঠে পালিয়ে যাচ্ছে, যেন আমি আর বেশি বাড়ালাম না। আশা করে বুঝতে পেরেছেন বৈষ্ণব সেবার ফল কৃষ্ণ সেবা, বৈষ্ণব সেবার ফল ভাগ্যের পরিবর্তন, বৈষ্ণব সেবার ফল উন্নত জন্ম। উন্নত জন্ম মানে ধীরে 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 বিভিন্ন পশু পাখি জন্ম থেকে ছেড়ে আমরা মানুষ জন্ম, ভজনের উপযুক্ত
ভগবানের সাধনার উপযুক্ত মানুষ দেহ পাবো। আর ভালো সঙ্গ করে সাধনা করে জীবনকে সফল করতে পারবো। জীবন সফল কিসে হবে? যখন আমরা সমস্ত আকর্ষণ, জগতে যত আকর্ষণ আছে, ভৌতিক আকর্ষণ, লোভনীয় আকর্ষণ ছেড়ে যখন আমরা ভগবানের সেবার আকর্ষণে যুক্ত হবো, সেটা হচ্ছে আমাদের সফল জীবন। জীবন সফল যার, তারপর কি বলুন? হ্যাঁ, হ্যাঁ, তাহলে বৈষ্ণব দর্শন, বৈষ্ণবের সেবা সবই একদম লাভদায়ক। আমার মতো পেটুক লোককে নিমন্ত্রণ করলে কি হবে? লাভ হবে না কিছু। যাই হোক, সকলেই বৈষ্ণব, আমি পেটুক আছি, আমি এখানেই রাখছি। আর এখানে সব ভক্তরাও চলে যাচ্ছে। আর আমি বেশি দীর্ঘ করব না, এখানে আমরা বিশ্রাম দিলাম কথার। আর আজকে পোলেতে আমাদের আছে 5টা থেকে 7টা পর্যন্ত। তারপরে এই অঞ্চল ছেড়ে আমি চলে যাব। হ্যাঁ, আপনারা সকলে যদি আসেন ভালো হয়। যাই হোক, এরা চলে যাবে 6টার সময় চলে যাবে মহারাজদা। সে 5টা আরম্ভ হোক, 5:30 আরম্ভ হোক, এরা 6টার সময় গাড়ি ছেড়ে চলে যাবে। এদের অনেক কাজ আছে। আর আমি যাবো 7টার সময়, পাক্কা 7টার সময় বেরিয়ে যাবো। সকলকে যারা পোল থেকে এসে বলে দেবে, ভাববেন না যে মহারাজ ঠিক আছে পরে আমরা দেরি করি পরে হবে, কখনো ভাববেন না। তোমরা 4:30 আরম্ভ করে দেন, তাও ভালো, কিন্তু দেরি করবেন না। আমার কাজ আছে। হ্যাঁ, যাই হোক, আমি কথার এখানে বিশ্রাম দিলাম। আমার কীর্তন হবে, তারপরে প্রসাদ হবে। হরে কৃষ্ণ।